মূলত রাকিবকে যারা হত্যা করেছে আমার মতে এখন পর্যন্ত আমি যতটুকু ধারণা করতেছি ওরা ছিল কিশোর গ্যাংয়ের। আর এটা একটা রাকিব যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর ছিল, রাকিবের সাথে অনেকের সম্পর্ক ছিল। আর রাকিব শুধু যে কন্টেন্ট ক্রিয়েটর তা না, সে কিন্তু শেখ বরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের মতো একটা প্রতিষ্ঠানের ছাত্র। সে কন্টেন্ট আপনার বর্তমানে যেখানে আপনার প্রায় 80% কন্টেন্ট তৈরি হয় অশ্লীলতায় ভরা, সেখানে রাকিবের কন্টেন্ট ছিল সামাজিক এবং বিনোদনমূলক। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ও অনেকের সাথে মিশতো। আর বিশেষ করে অনেকের প্রশ্ন আসে এরকম যে সে শহীদ মিনারে কী করতো। আশ্চর্যজনক কথা, শহীদ মিনার আমাদের একটা স্মৃতি জাগ্রত করে, যে ভাষা শহীদদের স্মৃতি স্মরণ করিয়ে দেয়, দেশপ্রেমে আমাদেরকে অনুভূত করে। তো এরকম একটা জায়গায় থাকবে, এটাই স্বাভাবিক। তো রাকিব এখানে থাকার আরেকটা কারণ হচ্ছে যে এখানে পাশেই ঢাকা মেডিকেল। তো আপনারা যেহেতু জানেন যে রাকিব এবং কন্টেন্ট ক্রিয়েটর ছিল এবং ওর অনেক ফ্যান ফলোয়ার ছিল, ও অনেক সামাজিক কন্টেন্ট তৈরি করতো, ওর কাছে অনেক নিউজ আসতো যে এরকম ঢাকা মেডিকেলে একজন রুগী আসছে, তার রক্তের প্রয়োজন আছে, ঢাকা মেডিকেল একজন রুগী আসছে, সে অসহায়, সে এখানে কিছু চিনে না। তো রাকিব কী করতো, তার একটা টিম ছিল বা যারা কন্টেন্ট তৈরি করতো তাদের ভিতরেই কিছু লোক আছিল, তারা হেল্প করতো, টাকা দিয়ে হেল্প করতো, রক্ত ম্যানেজ করে দিত বা বেড দেখে দিত। যেহেতু রাকিবের বাসাও নাজিমুদ্দিন রোড, এখানেই, সে এখানের স্থানীয়র মতোই। তো ওর সাথে ঢাকা মেডিকেল অনেকের সাথেই পরিচিত ছিল, তাদের যারা অসহায় আসতো তাদেরকে ব্লাড মানে বিভিন্নভাবে সে হেল্প করতো। এছাড়াও তার কন্টেন্টে আমি দেখছি যেটা সে বিভিন্ন সামাজিক যে অসহায় পথ শিশু তাদেরকে অনেক হেল্প করে। তো সব কিছু মিলিয়ে রাকিবকে যারা হত্যা করেছে, তো আমি এটা মনে করি যেহেতু কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না রাকিব, এখানে রাজনৈতিক কোনো ইস্যু নেই, এখানে সম্পূর্ণই একটা মেল ইস্যু যেটা আমার সামনে আসছে, এটা আপনারাও জানেন। এবং আমি আশা করি যে আপনাদের মাধ্যমে, যেহেতু আপনারা সাংবাদিক, আপনাদের মাধ্যমেই সঠিক নিউজটা আমরা পাবো। যেহেতু এখন আমরা ধোঁয়াশার ভিতরে আছি যে আসলেই কি এটা মেল ইস্যু না অন্য কোনো পূর্ব পরিকল্পিত, নাকি তার কন্টেন্টে কেউ প্রতিহিংসা হয়ে বা অন্য কোনো ইস্যু আছে, এটা আমরা আপনাদের মাধ্যমেই জানবো। আশা করি প্রশাসন অতি দ্রুত যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেপ্তার করে যে কোনো উপায়ে হোক, রিমান্ডে হোক বা যেভাবে জিজ্ঞাসা করে হোক, যেভাবে সাবস্টিটিউট হোক, তাদের সঠিক তদন্তের মাধ্যমে দেশবাসীর কাছে এটা উন্মোচন করবে। এবং যে বাংলাদেশে এখন কিশোর গ্যাং, বিশেষ করে আমরা মোহাম্মদপুরের দিকে তাকালে দেখি যে মোহাম্মদপুরে প্রায় কিশোর গ্যাংয়ের দিনে দুপুরে যে হত্যাকাণ্ড হয়, সেই সব বিষয় বর্তমানে যে নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসছে, ওনার যে কৃতকর্ম বা উনি যে নির্বাচনের আগে যেসব মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, অনেকটাই দেখতেছি বাস্তবায়ন হচ্ছে। কিন্তু অতি দুঃখের বিষয়ে বলতে হচ্ছে যে আমাদের বলার সন্তান রাকিব, স্টুডেন্ট এবং কন্টেন্ট ক্রিয়েটর, সে কিন্তু একটা রেমিটেন্স যুদ্ধ আমরা ধরতে পারি। কারণ সে অনলাইনে যে ডলার ইনকাম করে, এটা বাংলাদেশের জন্য সে একটা সম্পদ। সব কিছু মিলিয়ে রাকিবের মতো একটা ছেলের হত্যাকাণ্ডে এরকম শহীদ মিনারের মতো একটা জায়গায়, ব্যস্ততম জায়গায় হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু প্রশাসন এখনও তার যে বিচার প্রক্রিয়া বা হত্যায় যারা জড়িত মূল আসামি তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। এটার জন্য আসলেই অনেক দুঃখ প্রকাশ করছি। সেই সাথে জনাব তারেক রহমানের প্রতি আমার দৃষ্টি থাকবো যে অতি দ্রুত আপনি প্রশাসনকে যেভাবেই হোক বলে এই যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করে দেশবাসীর কাছে তাদের এরকম একটা দৃষ্টান্তমূলক বিচার করেন, যাতে দেশবাসী সবাই আপনার বিচার প্রক্রিয়া সম্পর্কে অবগত হয়। সেই সাথে যারা কিশোর গ্যাং আছে বা যারা সামান্যতে কিছুতেই টাকার কাছে বিক্রি হয়ে মায়ের বুক খালি করে, তারা যেন শিক্ষা হয় যে না, রাকিব হত্যাকাণ্ডের বিচার যারা জড়িত তাদের এরকম ফাঁসি হয়েছে, বিচার হয়েছে, আমরা আর কখনো এরকম কাজ করব না। তাহলে বর্তমান যে প্রধানমন্ত্রী আসছে, উনি দুর্নীতির বিষয়ে বা হত্যাকারীদের বিষয়ে জিরো টলারেন্স, উনি আমাদের ফাঁসি দিয়ে দেবে। মানে আপনারা দেখেন, বিচার বেশি করা লাগে না, আপনি যদি একটা বিচার সঠিকভাবে করেন, জনগণের মাঝে ভয়ভীতি দেখাতে পারেন, সন্ত্রাসীদের মাঝে ভয় তৈরি করতে পারেন, তাহলে কিন্তু তারা দ্বিতীয়বার আবার অপরাধ করার সুযোগ পাবে না বা তাদের মনে আসবে না। তারা এটাই মনে করবে যে একজন যেহেতু হত্যা করে বা অন্যায় করে পার পায়নি, তাহলে আমিও পার পাবো না। আর যখন মানুষের ভিতরে আপনি এই ভয়টা সৃষ্টি করতে পারবেন যে আমি যদি অন্যায় করি তাহলে অন্যায়ের সঠিক বিচার পাবো, তখন সে কিন্তু অন্যায় করবে না। আর যখন আপনি দেখবেন যে অনবরত অন্যায় হচ্ছে, হত্যা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, গুমখুন হচ্ছে, কিন্তু তো কোনো বিচার হচ্ছে না, তখন যে অন্যায়কারী সে ভাববে না সবাই যদি পার পাওয়া যায় আমিও পার পাবো, তাহলে আমি যদি কিছু টাকার বিনিময়ে কাউকে হত্যা করি বা আমার প্রতিপক্ষ যে আছে তাকে দমে দিই, তাহলে আমার সমস্যা হবে না। তো এই বিষয়টাই আমি আবারও আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং জনাব তারেক রহমানের দৃষ্টি
এই আকর্ষণ করছি যে আপনি যেহেতু প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছেন, তো আপনার কাছে আমার আকুল আবেদন থাকবে যে এমন একটা বিচার করবেন রাকিব হত্যাকাণ্ডের যে সারা বাংলাদেশ তথা বিশ্ব মিডিয়াও যাতে আলোড়ন সৃষ্টি করে এবং আপনার যে এই মানে অন্যায়ের বিরুদ্ধে যে আপনার জিরো টলারেন্স এটা যাতে সবার কাছে প্রকাশ পায় এবং সকল অন্যায়কারীরা যাতে এরকম ভয় পায় যাতে দ্বিতীয়বার আর তারা কোনো অন্যায় করার সুযোগ বা সাহস না পায়। ধন্যবাদ।